পটলের বস্তা মাথার মধ্যে নিয়ে নিলাম। তো এখন কিন্তু বন্ধুরা নদী পার হয়ে কিন্তু চলে আসলাম কৃষি জমিতে। 9টা বা 10টা কেল থেকে শুধুমাত্র এক বস্তা পটলের বস্তা কিন্তু আমাদের আনা কমপ্লিট হয়েছে, আমরা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বলার জন্য আমরা এই পদ্ধতি পিছনের সাইডে যে ফুলটা রয়েছে এই ফুলের মধ্যে দেখেন। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে নমস্কার, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা অনেকটাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকের পরিবেশটা কিন্তু অনেকটাই মেঘলাভাব, কখন বৃষ্টি চলে আসে সেটা কিন্তু বলা যায় না। আর এখন শীতের সিজনে এসো দিনের এই অবস্থা দেখলে খুবই কষ্ট হয়। তো বন্ধুরা নদী পার হয়ে কিন্তু চলে আসলাম কৃষি জমিতে। তো কৃষি জমিতে কি করবো প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি সকল বন্ধুদের ভিডিওটি অনেকটাই ভালো লাগবে। প্রথমে চলে আসলাম সেই জমিতে যেখানে আমরা পটল চাষ করছি। তো আজকে হলো বৃহস্পতিবার। তো আজকে কিন্তু আমাদের পটল সংগ্রহ করতে হবে, কারণ কালকে শুক্রবারে কিন্তু আমাদের এখানে বাজার বার। আর পটল কিন্তু একদিন আগে সংগ্রহ করতে হয়, না হলে কিন্তু সকালবেলায় এসে সময় থাকে না পটল পেরে বাজারে নিয়ে যাওয়ার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বর্তমানে আমাদের গাছের অবস্থা কিন্তু বর্তমানে অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। আর আমাদের গাছগুলো কিন্তু অনেক দিনের পুরাতন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের পরিবেশটা কিন্তু অনেকটাই মেঘলাভাব। তো বন্ধুরা আগে কিন্তু তাড়াতাড়ি করে পটলগুলো সংগ্রহ করে নিতে হবে, কারণ বৃষ্টি কখন চলে আসে সেটা কিন্তু বলা যায় না। আর একদিকে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগছে, আবার যখন বৃষ্টি আসবে তখন কিন্তু আমাদের আরো ঠান্ডা লাগবে। তার জন্য কিন্তু পটলগুলো তাড়াতাড়ি করে আমরা সংগ্রহ করে নেব। সংগ্রহ করার পর কিন্তু আপনাদের সঙ্গে আবারও কথা বলবো। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু অর্ধেকের বেশি কিন্তু পটল সংগ্রহ করে নিয়েছি আমাদের জমি থেকে। দেখতেই পাচ্ছেন আর মাত্র 3 থেকে 4টা কিল কিন্তু বাকি রয়েছে, অবশিষ্ট রয়েছে পটল সংগ্রহ করার। আর দেখতে পাচ্ছেন 9টা বা 10টা কিল থেকে শুধুমাত্র এক বস্তার মতন পটল কিন্তু হয়েছে। এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফুল করিনি, কারণ নিতে কিন্তু অনেকটা সমস্যা হয়, কারণ নদী পার হয়ে কিন্তু আমাদের বাড়িতে নিতে হয়, তার জন্য একটু সমস্যা হয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি বস্তা, এই বস্তার মধ্যে কিন্তু 5 থেকে 7 কেজি পটল হবে, এর বেশি কিন্তু হবে না। তো বন্ধুরা চলুন আবারও পটল পারবো, তারপর আবারও আপনাদের সঙ্গে কথা বলবো। আমাদের পটল সংগ্রহ করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক বস্তা রয়েছে, আর পেছনে কিন্তু এক বস্তা রেডি করা হচ্ছে। এখন কিন্তু আমরা নিয়ে চলে যাব যে নৌকাটা দিয়ে আমরা নদী পার হয়ে চলে আসলাম, সেই নৌকাটার কাছাকাছি চলে যাব। তারপরে কিন্তু যাব আরেকটি জমিতে যেখান থেকে আমরা লাউ সংগ্রহ করব, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার। বন্ধুরা পটলের বস্তা মাথার মধ্যে নিয়ে নিলাম। তো এখন কিন্তু চলে যাব আমরা যে বাঁশের যে বুড়াটা বানিয়েছি সেই বুড়াটা দিয়ে কিন্তু আমাদের কৃষি জমিতে আসতে হয়েছে, কারণ বন্ধুরা নদীর মধ্যে কিন্তু এখন জল, শীতের সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু নদীর জলটা কিন্তু বেড়ে গেছে। তো তার জন্য আমাদের সবজি নিয়ে বা এই যে বস্তা দেখতে পাচ্ছেন, বস্তাটা কিন্তু নদী দিয়ে মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব নয়, তার জন্য সেই বুড়াটি দিয়ে কিন্তু নদীটা পার করতে হবে। তো বন্ধুরা চলুন এখন সেই বস্তাটা নিয়ে নদীর মধ্যে যে বুড়াটা আছে সেই বুড়াটার মধ্যে রেখে দিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন দুটি পটলের বস্তা কিন্তু আমাদের আনা কমপ্লিট হয়েছে, আমরা কিন্তু এই যে বাঁশের বুড়াটার মধ্যে রেখে দিয়েছি। তো এখন কিন্তু নদী পার হয়ে যাব না, এখন চলে যাব সেই কৃষি জমিতে যেখানে আমরা লাউ চাষ করছি। তো লাউয়ের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে, তবুও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন জলের পরিমাণটা কিন্তু একটু বেড়েছে, তো তার জন্য কিন্তু মাথায় নিয়ে এই নদীটা পার হয়ে সেই পূজারি বা পটলের বস্তা নিয়ে বাড়িতে যাওয়া সম্ভব নয়, তার জন্য কিন্তু এই বুড়াটি দিয়ে নিয়ে যেতে হবে আমাদের বাড়িতে। তো চলুন বন্ধুরা এখন চলে যাব সেই জমিতে যেখানে আমরা লাউ সংগ্রহ করব। কে দায়ী, কারা আমাদের এত বড় ক্ষতি করার চেষ্টা করছে, তাদের জন্য কিন্তু আমাদের গাছে লাউয়ের পরিমাণ প্রায় নেই বললে চলে, অনেক কমে গিয়েছে। তো আপনাদেরও যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একটু দেখবেন। প্রথমত হচ্ছে বন্ধুরা বলা, দেখতে পাচ্ছেন বলাকে ধ্বংস করার জন্য কিন্তু আমরা এই পদ্ধতিটা অবলম্বন করেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা বলা আপনারা দেখতে পারবেন। তো বলার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি। আমাদের জমির মধ্যে কিন্তু আমরা 7 থেকে প্রায় 8টা, 7 থেকে 8টা কিন্তু আমরা এই রকম পদ্ধতি অবলম্বন করেছি। আপনারা চাইলে সেই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আরেকটি পোকা কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি করছে, নতুন ফুল যখন সৃষ্টি হচ্ছে সেই ফুলটিকে কিন্তু সেই পোকাটা নষ্ট করে দিচ্ছে, তার জন্য কিন্তু নতুন ফলের সৃষ্টি হচ্ছে না। তো চলুন বন্ধুরা এখন একটু শেয়ার করার চেষ্টা করব। একটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, যার কারণে কিন্তু আমাদের গাছের মধ্যে লাউর পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফুলটা, দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এই ফুলটা কিন্তু সৃষ্টি হয়েছে, এবং এই ফুলের মাধ্যমে কিন্তু পরবর্তীতে নতুন একটি ফলের সৃষ্টি হবে। আর এই ফুলের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলা পোকা, কিন্তু ওই দেখেন অনেকগুলা পোকা। এই পোকাটি কি করে নতুন ফুল সৃষ্টি হওয়া মাত্রই ধ্বংস করে ফেলে, তার পরবর্তীতে কিন্তু নতুন ফসল বা নতুন ফলের কিন্তু সৃষ্টি হয় না। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নতুন একটি ফসলের সৃষ্টি হয়েছে, আর ফসলের যে পিছনের সাইডে যে ফুলটা রয়েছে এই ফুলের মধ্যে দেখেন কতগুলা পোকা,
দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের গাছের মধ্যে যদি এই পোকাটির লক্ষ্য করে থাকেন তাহলে কিন্তু দ্রুত একদম তাড়াতাড়ি করে কিন্তু আপনাদের জমির মধ্যে আপনারা তাড়াতাড়ি করে ওষুধ দিয়ে দেবেন, না হলে কিন্তু নতুন ফুল সৃষ্টি হবে। ফুল থেকে যখন ফসলের সৃষ্টি হবে না, কারণ বন্ধুরা ফুলকেই নষ্ট করে দেবে, তাহলে ফসলের আর কি করে সৃষ্টি হবে। তাই আপনারা কিন্তু অনেক তাড়াতাড়ি করে আপনাদের গাছের মধ্যে কিন্তু ওষুধ স্প্রে করে দেবেন। আমরাও কিন্তু দুদিন আগে কিন্তু আমাদের গাছের মধ্যে ওষুধ স্প্রে করে দিয়েছি, এখন দেখাবো। এখন দেখা যাক বন্ধুরা, প্রায় 5 থেকে 7 দিন পর আমাদের গাছের কোনো পরিবর্তন হয় কিনা। যখন পরিবর্তন হবে তখনও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বন্ধুরা, যখনই আপনারা এই দুইটি লক্ষণ আপনাদের গাছের মধ্যে দেখতে পারবেন তখন কিন্তু একদম তাড়াতাড়ি করে ওষুধ স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন। ফাইনালি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের সবজি কিন্তু সংগ্রহ করা কমপ্লিট। আর এখন কিন্তু আমরা এই যে বুড়াটা দেখতে পাচ্ছেন, এই বুড়াটার সাহায্যে কিন্তু নদীটা পার হয়ে কিন্তু বাড়িতে নিয়ে চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই ছোট্ট বন্ধুটিকে একটু সাপোর্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবাসা দেবেন। আপনাদের জন্য সবসময় থাকবে অনেক ভালোবাসা ও অভিনন্দন।